এবার দেখো নেক্সট অঙ্ক। আমাদের নেক্সট অঙ্কে কি বলেছে, 3 সেমি 4 সেমি 5 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধে 3টি নিরেট তামার গোলক গলিয়ে একটি নিরেট বড় গোলক তৈরি করা হলো। তাহলে দেখো আগের অঙ্কটায় আমাদের কি বলেছিল, আগের অঙ্কটায় বলেছিল একটা বড় গোলক গলিয়ে ছোট গোলক বানানো হবে, আর এখানে বলেছে 3টে ছোট ছোট গোলক গলিয়ে একটা বড় গোলক তৈরি করা হবে। তাহলে এটা যদি ছবি আঁকো তাহলে এই রকম আসবে যে এ একটা ছোট গোলক, এ তার থেকে বড়, এ তার থেকে বড়, সমান সমান এখানে এত বড় একটা গোলক বানানো হবে। এবার এর ব্যাসার্ধ কত দেওয়া আছে, এর ব্যাসার্ধ দেওয়া আছে 3, এর দেওয়া আছে 4 আর এর দেওয়া আছে 5। এবার বলেছে সব থেকে বড় যে গোলকটা তৈরি করা হবে তার ব্যাসার্ধ কত, জানি না তার ব্যাসার্ধ কত, সেই জন্য আর ধরে নিলাম। তার মানে এগুলো সবার ইউনিট কিসে আসে, সেম। তার মানে এর যোগফল আর এটা হচ্ছে সমান সমান হবে। এবার লেখো যে ধরি বড় গোলকের ব্যাসার্ধ 8 সেমি, তাহলে আয়তন কত হবে, আয়তন হবে 4/3 পাই আর কিউব, এটা হবে ঘন সেমি। এবার দেখো তাহলে একবারে হচ্ছে যে লিখে দাও শর্ত মতে। তাহলে প্রথম গোলকের আয়তন কি হবে, কি বলেছিলাম, গোলকের আয়তনের সূত্র 4/3 পাই আর কিউব। তাহলে এখান থেকে প্রত্যেকটা গোলকের আয়তন লেখো যে 4/3 পাই, প্রথম গোলকের ব্যাসার্ধ কত 3, মানে এখানে হবে 3 কিউব, প্লাস দ্বিতীয়টার আয়তন কত 4/3 পাই, ব্যাসার্ধ কত 4 কিউব, প্লাস 4/3 পাই, ব্যাসার্ধ কত 5 কিউব, সমান সমান কত 4/3 পাই আর কিউব। এবার দেখো এখান থেকে 4/3 পাই তিনটের মধ্যে আছে, তার মানে 4/3 পাই আমি কমন নিতে পারি। তার মানে এখানে লেখো কমন, কত কমন যাচ্ছে সেটা লেখো, 4/3 পাই কমন যাচ্ছে। কমন গেলে এখানে কি কি থাকছে দেখো, এখানে থাকছে 3 টু দি পাওয়ার কিউব প্লাস 4 টু দি পাওয়ার কিউব প্লাস 5 টু দি পাওয়ার কিউব সমান সমান 4/3 পাই ইন্টু আর কিউব। এবার দেখো এখানে এই পার্ট আর এখানে এই পার্ট টোটালটা কেটে যায়, কেটে গেলে এখানে কি থাকে, 3 কিউব মানে 27, 4 কিউব মানে 64 আর 5 কিউব মানে 125 সমান সমান আর কিউব থাকবে। এবার এই সাইডে দেখো 3টে যোগ করো, তাহলে আর কিউবের মান কত হবে, 3টে যোগ করলে 11 5 16 6 হাতে 1 3 আর 6 9 20 21, তার মানে আর সমান সমান কিউব রুট 216। তার মানে আর এর মান কত হবে, কিউব করলে এটা হচ্ছে যে 6 গুণ 6 গুণ 6, তার মানে আর এর মান হবে 6। তাহলে আর এর মান কি ধরেছিলাম যে বড় গোলকের ব্যাসার্ধ 8 সেমি, তার মানে এখানে উত্তর লেখো যে বড় গোলকের ব্যাসার্ধ 6 সেমি। তাহলে এই অঙ্কটা তোমাদের পরীক্ষার জন্য ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট। সেম কনসেপ্ট, কিন্তু সেম কনসেপ্ট কাজে লাগিয়ে আমাদের আলাদা আলাদা অঙ্ক করতে হবে। যেমন আগের অঙ্কটা, 8 দাগের অঙ্কটায় বলেছিল যে একটা বড় গোলক গলিয়ে ছোট কতগুলো গোলক বানাতে পারবো, আর তোমাদের এই অঙ্কটায় বলেছে যে ছোট ছোট গোলক গলিয়ে যে একটা বড় গোলক তৈরি করা হবে, সেই বড় গোলকের ব্যাসার্ধ কত। তাহলে অঙ্কটা নিশ্চয়ই বুঝতে পেরেছো, আর যদি বুঝতে তোমাদের কোথাও অসুবিধা হয় তাহলে কমেন্টের মাধ্যমে জানাবে, আমরা অবশ্যই হেল্প করব।